হযরত হাসান বসরিকে সামউন বলে, ও হাসান, আমি যদি কালিমা পড়ি তাহলে আমার লাভ কি? কয়, যদি কালিমাটা পড়া পালতে পারো, এক নাম্বার লাভ হইল পিছনে যা গুনাহ করেছো ইসলাম সব গুনাহ ডাইকা দিবে। সুবহানাল্লাহ। যদি কালিমা পড়া মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, জান্নাতে তোমার জায়গা করে দিবে, জান্নাতের মালিক তুমি বানায় হয়ে যাইবা। হযরত হাসান বলে, সামউন বলে, এটা মুখে হবে না, কাগজে কলমে লেখা দেন। সুবহানাল্লাহ কোন। হযরতে হাসান বসরি কাগজে কলমে লেখা দিছেন, যদি কেউ কালিমা পড়ে মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এই কাগজটা লিখে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে নিছেন, কাগজটা পড়ছেন, পয়রা আবার এই কাগজটা হযরত হাসান বসরির কাছে রাখলেন। বলে গো হাসান, এই যে কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম, আমি যদি মরে যাই গো হাসান, আমি মরে গেলে আপনি আপনি আমাকে গোসল করাইবেন। ও হাসান, আমি মরে গেলে আপনি নিজে আমার জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। ও হাসান, আমি মরে গেলে আপনি নিজের হাতে আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। সবাই যখন আমাকে ছাইরা কবর থেকে চলে যাবে, আপনি আপনার নিজের হাতে যে কাগজটা আপনি জান্নাতের সনদ দিবেন, এটা আপনি আমার কাপড়ের ভিতরে রাখবেন। সবাই যখন আমাকে ছাইরা চলে যাবে, আমি সামউন একা হয়ে যাব। আমি এই কাগজটা কবরের মধ্যে শু করব। হাসান বসরি আমাকে জান্নাতের সনদ দিছে, এত প্রশ্নের জবাবের দরকার নাই। এই কাগজটা আমি হাসরের ময়দানে আমি এটাকে সামনে দাঁড় করাবো। এই জান্নাতের সনদটা আমি আল্লাহ তাআলার সামনে আমি ধরব। সুবহানাল্লাহ কোন। বলবো, আল্লাহ, তোমার হাসান বলেছে কেউ যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে সে নাকি জান্নাতি। ও আল্লাহ, দুনিয়া বাদ দিছি, আখিরাত ধরছি, আখিরাতের উপরে বিশ্বাস করছি, মহব্বত আনছি। আল্লাহ, দুনিয়া বাদ দিলাম, আখিরাত ধরলাম। আল্লাহ, তোমার হাসান আমাকে জান্নাতের সনদ দিছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওগো হাসান, এই কাগজটা আমার জান্নাতে যাওয়ার রাস্তা। এই কাগজটা আমার জান্নাতের রাস্তা। তাহলে দুনিয়া যারা দুনিয়া ছাইরা দিছে, আখিরাত ধরছে, তারা জান্নাতের মালিক হয়ে গেছে। দুনিয়া এটা চাকচিক্যময় দুনিয়া, যেটাকে দেখছেন নগদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আখিরাতের উপরে নিজের দুনিয়াকে প্রাধান্য দাও? এটা তোমরা মনে করো নাকি যে আখিরাতের তুলনায় দুনিয়া দামি, এমন ভাবনা কি? না না, আখিরাতের তুলনায় দুনিয়া ভালো না। আখিরাত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত ভালো, আখিরাত উত্তম। এজন্য এটা হলো একটা পসাগান্দা দুনিয়া। এটার নাম কি? এইটা পসাগান্দা দুনিয়া। এটা আপনাকে শো করতেছেন, কিন্তু এটা শো করতেছেন আল্লাহ। দেখেনি, নগদ দুনিয়া দিলাম, নগদ দুনিয়ার প্রতি
মানুষের মোহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মোহাব্বত তার দিলের ভিতরে বেশি? কথা কোন ঠিক কিনা? দেখি দুনিয়ার মোহাব্বত তার দিলে বেশি নাকি আমার দিকে তার মোহাব্বত বেশি? মান আমিলা সালিহান মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও, আমি আল্লাহ তোমার দুনিয়া সাজাবো। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ তোমার দুনিয়া সাজাবো। তোমার দুনিয়া সাজাইতে হইবে না, দুনিয়া আমি আল্লাহ তাআলা সাজাইব। তাহলে দুনিয়াটা আল্লাহ তাআলা সাজায় দিবে। আর আল্লাহ তাআলা যদি আপনাকে দুনিয়াও সাজায় দেয়, আখিরাতও যদি সাজায় দেয়, তাহলে দুনিয়াও আপনার জন্য শান্তি, আখিরাতও আপনার জন্য শান্তি। কথা কোন ঠিক কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ তুমি আমারে দান করো, আখিরাতের কল্যাণও তুমি আমারে দান করো, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? চাকচিক্যময় করে আল্লাহ তাআলা এই দুনিয়া সাজাইছেন। এই দুনিয়া পোশাক গান্দা দুনিয়া, কারণ এই দুনিয়াটা অস্থায়ী, আখিরাত স্থায়ী। কথা কোন ঠিক কিনা? দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। এজন্য মানুষ দুনিয়াতে থাকবে কিন্তু তাদের নজরে আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুখ দুঃখ দিয়া দুনিয়া সাজাইছেন। কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। कभी सुख है कभी दुख है, यही क्या नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। এই দুনিয়া কখনো কখনো সুখ, কখনো কখনো দুঃখ, কখনো কখনো হাসি, কখনো কখনো কান্না, এই নিয়ে দুনিয়া। কথা কোন ঠিক কিনা? পরিবর্তনশীল দুনিয়া। এই যে আপনি হাসতেছেন, আপনার সন্তান জন্মগ্রহণ করছে, আপনি হাসতেছেন, কিছুক্ষণ পর খবর আসছে আপনার মা মরে গেছে, আপনি হাসার বদলে আপনি কাঁদতেছেন। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে যারা আসছে, দুনিয়াতে আখিরাত সাজানোর জন্য, দুনিয়া আল্লাহ তাআলা দিবেন আখিরাত সাজানোর জন্য। আখিরাত সাজাবে তার মানে দুনিয়ার ভিতরে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা থাকবে, দুনিয়ার ভিতরে অনেক ধরনের আবর্জনা থাকবে, গুনাহ চতুর্দিক থেকে আপনাকে ডাইকা রাখবে। এজন্যই তো রাসূল বলেন আদ-দুনিয়া উসিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়াটা হইল বেহেশতখানা। কথা কোন ঠিক কিনা? তার মানে দুনিয়ার মধ্যে আপনি থাকবেন, দুনিয়াতে থাকবেন, জেলখানা কারাগার অবস্থায় থাকবেন। এটা জেলখানা। জেলখানা, জেলখানার ভিতরে যে জেলার থাকে, এই জেলারের কথা অনুযায়ী চলা লাগে। কথা কোন ঠিক কিনা? চাইলে সিগারেট চাইলেও সিগারেট পাবে নাকি? চাইবো পাইব নাকি? তার মানে জেলখানার ভিতরে যেভাবে চলতে হয়, জেলারের হুকুম মতে চলতে হয়, উল্টা পাল্টা চলা যায় না। ঠিক মানুষ এই দুনিয়ার ভিতরে জেলখানার ভিতরে আছে, জেলখানার ভিতরে তাইকা তার মদ খাইতে মন চাইবে কিন্তু সে মদ খাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তার সুদ খাইতে মন চাইবে, সুদ খাইতে পারবে না, কারণ জেলারের জেলার যিনি একজন আছেন আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, তার নাম কি? জেলারের জেলার যিনি একজন আছেন তিনার নাম আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। ইচ্ছা করলে, মন চাইলে খারাপ কাজ করতে মন চাইবে, কিন্তু খারাপ কাজ করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা এরকমই, অনেক কিছু করতে মন চাইবে কিন্তু করা যাবে না। তাহলে এই দুনিয়া যারা ছাইরা দিছে তারা সফল কাম, যারা আখিরাত ধরছে তারা সফল কাম, যারা দুনিয়া ধরছে এরা কপাল পোড়া।
ঠিক কিনা? যারা দুনিয়া ধরছে তারা কপাল পুরা, যারা আখিরাত ধরছে তারা সফল কাম। এজন্য কপাল পুরা হওয়া যাবে না, সফল কাম হওয়া লাগবে। সফল কাম কাকে বলে? সফলতা কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন قد أفلح من تزكى, তারা সফল কাম হয়ে গেছে গা যারা আত্মার পবিত্রতা নয়ন করছে, যারা মালকে পাক সাফ করে ঘরের ভিতরে রাখছে, যারা মালের যাকাত দিছে, আবার এই মালটাকে ঘরের ভিতরে পবিত্র করে রাখছে। قد أفلح من تزكى, তারাই আত্মশুদ্ধি করেছে, তারাই দুনিয়াতে গিয়ে তারাই আল্লাহ তাআলার সামনে কাল হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সফল কাম করা, সফল হতে গেলে দুনিয়া একেবারে ছাইরা দিতে হবে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারাই পবিত্রতা আনয়ন করছে, তারাই আত্মশুদ্ধি করেছে, যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে আর নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। खुदा याद आती है जिनको, खुदा याद आती है जिनको देखे कर नूरों का पुतले, नबूवत से और से है यही है जिल्लुर रहमानी, यही है जिनको सुने को, यही है जिनको सुने को फजीलत है इबादत पर, इन्हीं की इत्तिका पर नज़र करती है मुसलमानी, इन्हीं का इत्तिका पर नज़र करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन दिल कुल्लिस दुनिया से बेतल्लुक, रहे दुनिया पे लेकिन दिल कुल्लिस दुनिया से बेतल्लुक, फिरे दरिया पे गर्क जना कपूरू को लगे पानी। যারা দুনিয়া থেকে তারা গুলো এরা দুনিয়ার উপরে চলতেছে, এরা পানির উপর দিয়া চলতেছে, পানি উপরে চলতেছে কিন্তু এদের পায়ের পাতায় পানি লাগে না। আর যারা দুনিয়াতে গিয়ে এরা দুনিয়ার জমিনে চলতেছে, এরা আল্লাহ ছাড়া কিছু বুঝে না। সুবহানাল্লাহ বিহামদি। এরা আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। এরা এগুলো সফল কাম, সফল কাম, সফলতা আর কামিয়াবি এইটা দুনিয়া থাকতে আল্লাহ তাআলার কাছ থেকে নিতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা কম দামি, দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও আখিরাতের উপরে, কিন্তু না, দুনিয়া দামি না, আখিরাত দামি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত দামি, আখিরাত ভালো। আখিরাতের মালিক যদি হইতে চাও, আত্মশুদ্ধি যারা করেছে তারাই আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে সফলতা এইটা মনে হয় যে কারো যদি স্বাস্থ্য বেশি হয় তাহলে মনে হয় যে এটা সফলতা। অনেকেই বলে স্বাস্থ্যই সুখের মূল, কথা কোন ঠিক কিনা? মসজিদ থেকে দুইজনে জুতা চুরি করছে, একজন হলো মোটা আর একজন হলো পাতলা, মানে হ্যাংলা। জুতা খায়া জুতা চুরি করে ধরা খাইছে, ফিটনা বেশি খাইব কেডা? যার স্বাস্থ্য বেশি, ঠিক না? যার স্বাস্থ্য বেশি পিঠাটা ওই বেশি খাইব স্বাস্থ্যের কারণে। তার মানে স্বাস্থ্যই সুখের মূল না, স্বাস্থ্যের ভিতরে সফলতা না। কেউ মনে করে অর্থ সম্পদেই মনে হয় সবচেয়ে বড় সফলতা, আবার কেউ মনে করে
চেয়ার ধইরা রাখা সফলতা। কথা কোন ঠিক কিনা? কেউ মনে করতেছে চেয়ার ধরে রাখার মধ্যে সফলতা না, এই চেয়ার ধরে রাখার মধ্যে সফলতা না। আজকে তুমি চেয়ারে বসে আছো, কালকে তোমার জেলখানায় যাইবা, এতে কোনো সন্দেহ নাই। তার মানে আজকে তুমি চেয়ারে, কালকে তুমি জেলখানার ভিতরে, তার মানে চেয়ার ধরে রাখার ভিতরে সফলতা না। একজনে মাছ মারতেছে 4-5 জন নিয়া, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে বসি নিয়া, মাছ ধরে না। তো হঠাৎ করে একজনের ছিপের মধ্যে, বসির মধ্যে মাছ একটা উঠছে। এখন এই মাছ উঠার পরে আবার মাছটা বসি থেকে লাফ দিয়া সিরা পানিতে পড়ে গেছে। এখন বলেন, যে মাছটা পাইল আর যারা পাইল না, যে পায়া যে আফসোস তার ভিতরে রয়েছে, আর যারা পাইছে না তাদের ভিতরে আফসোসটা নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে সে মাছ পাওয়ার পরে হাতে ধইরা রাখতে পারে নাই, এটা তার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এটা তার ব্যর্থতা, এটার ভিতরে সফলতা না। সফলতা কি? কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধইরা রাখার নাম সফলতা। সুবহানাল্লাহ কোন? কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধইরা রাখার নাম সফলতা। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে হলো স্থায়ীভাবে, অস্থায়ী দুনিয়া থেকে স্থায়ী আখিরাতের দিকে সফলতা। স্থায়ী আখিরাতকে ধরে রাখার নাম সফলতা। এই সফলতা যখন আপনি গ্রহণ করতে পারবেন, এই সফলতা যখন আপনি ধরার চেষ্টা করবেন, তখন আপনার সামনে মহা বিপদও আসতে পারে। এই বিপদগুলোকে পিছনে ফেলে যখন আপনি সফলতার সিঁড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন, তখন হলো আসল সফলতা। এজন্যই তো সফলতার সিঁড়িতে যখন আপনি উঠবেন, আল্লাহ তাআলা বলতেছেন যে সফলতার সিঁড়ি যখন তুমি ধরতে চেষ্টা করবা, তখন তোমাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা ভয়ের দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু', আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষুধার তরাইকা পরীক্ষা করব। আল্লাহর ভয় দেখায় আপনাকে পরীক্ষা করব, ক্ষুধার তরাইকাও পরীক্ষা করব। দেখিনি বান্দা আমার উপরে সে শুকরিয়া আদায় করে কিনা। কথা কোন ঠিক কিনা? আমাদের দোষ, আমরা শুকর আদায় করি না। আমাদের দোষটা আল্লাহ তাআলা বলছেন, মানুষ অকৃতজ্ঞ নিমুখ হারাম। মানুষ কি? মানুষ অকৃতজ্ঞ নিমুখ হারাম। এরা শুকর গুজার না, শুকর আদায় করে না। এজন্য শুকরিয়ার আমল একজন সফলতা মুমিনের অন্তরে ধরে রাখতে হবে। কি ধরে রাখতে হবে? সফলতার শিখরে শুকরিয়াটাকে ধরে রাখতে হবে, যে হার হালতে আছি, যেভাবে আছি, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রাখছে। অনেক লম্বা আলোচনা, সময়ও কম, যেহেতু রাত্র হয়ে গেছে, আপনাদেরকে আমি আর কষ্ট দিব না, আলোচনা শর্টকাট করে দিচ্ছি। সুখে দুঃখে আপনারা শুকরিয়া আদায় করবেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি হজ্জে বাইতুল্লাহ যাচ্ছেন।
ওনার মাল চুরি করে নিয়ে গেছে। হজে গেলে মানুষ বাড়িঘর নিয়ে যায় না, অল্প সামান নিয়ে যায়, ওই সামান চুরি করে নিয়ে গেছে। হুজুরের কাছে খবর আসছে, হুজুর আপনার মাল চুরি করে নিয়ে গেছে। হুজুর কয় ইন্না লিল্লাহ, প্রকান্তরে আবার বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আবার খবর আসছে, হাজী সাহেব আপনার মাল চুরি করে নিয়ে যাইতে পারে নাই, পাটকে ধরা খায় গেছে। সুবহানাল্লাহ। আবার বলছেন আলহামদুলিল্লাহ। তো ছাত্র জিজ্ঞেস করতেছে, উস্তাদজি মাল চুরি করে নিয়ে গেছে, আপনি বললেন আলহামদুলিল্লাহ, মাল পুনরায় আবার ফেরত পাইলেন, বললেন আলহামদুলিল্লাহ, বুঝলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার মালের দ্বারাই হয়তো চোরের উপকার হবে। মাল চুরি করে নিয়ে গেছে, হতে পারে আমার মালের দ্বারাই চোরের উপকার হবে, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। হজের সফর অল্প সামান নিয়ে গেলে কষ্ট হয়ে যায়, আসমানের মালিক খুশি হইয়া আমার মাল আমারে ফেরত দিছে, এই জন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হার হালতে শুকরিয়া আদায় করা